সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা। কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা। কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রোজা রাখছেন দিনের নবী। বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধন রতন, ছিল অভাবে অনটন। কত সুখে থাকি আমরা, কত সুখে, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। একটি খুরমা খাইয়া দিনের নবী। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে। কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। আল্লাহু আকবার। এই রোজার দরকার আছে কি আছে না? আছে না? মাহে রমজান মাস, মা রমজান মাস আসলে তো গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে তুমি রোজা রাখতে পারবে না, এর জন্য কাফারা দাও। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, আপনার শক্তি থাকার পরে আপনি যে রোজা রাখলেন না, ওই ডাক্তারের গোলামি করবেন। আপনি ডাক্তারের কথা শুনে আপনি রমজান মাসের রোজা ছেড়ে দিলেন। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ, বড় ডাক্তার আমার আল্লাহ। খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমার নবী বলেছেন সূরা ফাতিহা হলো সর্বরোগের ওষুধ। প্রতিদিন সেহরির সময় 1 গ্লাস পানি নেবেন। মা বোনেরা খেয়াল করবেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হলো রহমত, শেফা। মুমিনদের জন্য প্রতিদিন সেহরির সময় 1 গ্লাস পানি নেবেন, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে ফু দিবেন, ওই পানিটুকু আপনি খাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর কোরআনের কথাগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করবেন, 1 গ্লাস পানিতে ফু দিবেন, ওই পানিটুকু আপনি সেহরির সময় খাইবেন, আর 1 গ্লাস পানি আপনি ইফতারের পরে আপনি খাইবেন। এই নিয়মে আপনি খাইবেন, আল্লাহ আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ আপনার শেফা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর মুমিন মুত্তাকিনদের বালা মুসিবত আসতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? তবে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। কাকে? মা গো, কেন ইবাদত করতে হবে? আপনাদেরকে বলে যাই, আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দামি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, ওই দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফেলবে। ও মা, দামি খাট থেকে আপনারে নামাইয়া ফেলবে। কোন ব্যক্তি? কথা বলবেন না, চুপে চুপে কাজ করেন। ওয়াজের পাশে কথা বলে ওয়াজে ডিস্টার্ব হয়, ঠিক কিনা বলেন?
আমি কথা বলতেই দিই না, তো আপনারা অনেক কথা বলছেন। খেয়াল করেন, এই যে কথা, অনেক দামি কথা, এ কথা অনেক মূল্য। কোটি কোটি টাকা দিয়ে এই কথা পাইবেন না। পাইবেন কি না বলেন? পাইবেন? পাবেন না। আপনি মারা যাবেন, আপনার বাড়ির পাশে একটা গরিবের মেয়ে, দেখবেন গরিবের মেয়েরা বেশি ইবাদতি হয়, ঠিক কিনা? গরিবের সন্তানরা বেশি আলেম হাফেজ হয়, ধনীদের সন্তান যারা ইঞ্জিনিয়ার হয়, কথা বলেন ঠিক কিনা? অফিসার হয়। অফিসার হইতে আল্লাহ নিষেধ করে নাই, ইঞ্জিনিয়ার হইতে আল্লাহ নিষেধ করে নাই, বড় ডাক্তার হইতে আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন সব কিছু হয় বা প্রয়োজন আছে, দরকার আছে, তবে কোরআন দিয়ে হতে হবে, ঠিক কিনা বলেন? দরকার আছে না? খেয়াল করেন, এই দেশে মেম্বারের দরকার আছে, চেয়ারম্যানেরও দরকার আছে, আছে কি আছে না? এমপিও দরকার, মন্ত্রীও দরকার, সব কিছু দরকার আছে, কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহর এই কোরআন থাকার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও, আমার কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করবে না? তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, সব কিছু হও, কিন্তু এই কোরআন দিয়ে হতে হবে, আর এই কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। আছে না? কোরআন তো সর্বরোগের। আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ? জানার দরকার আছে কি আছে না? কোরআনে ভুল না রে নামাজ, ছাইর না রে রোজা, ছাইর না রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই। কোরআনে ছাইর না রে রোজা, ছাইর না রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন থাকবেন? একা একা কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, মোনাজাত করে দেব, সারা দিন রাত একরকম শুনলে আপনারা আমার ছাড়বেন না আমি জানি। খেয়াল করেন মা বোনেরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান হুসাইন আর 7 দিন খায় না, আমাদের আর 7 দিন চুলায় আগুন জ্বলে না, ও বাবা জান্নাতের মূল্য কেমনে আদায় করব? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, জান্নাতের মূল্য আদায় করতে গেলে টাকা লাগবে না। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করতে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা, প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় ঘুমাইবা, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। জান্নাতের মূল্য, এই আমল আমরা কেউ করতে চাই না। আমরা টিভির পাগল। কিসের পাগল? কিসের পাগল? মা হয় কিরণমালার পাগল, আর মেয়ে হয় কটকটির পাগল। মুসলমানের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই চলো, আল্লাহর কোরআন বুকে করে।
আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই। মাগো আল্লাহর কোরআন বুকে করে, কোন জায়গা, কোন জায়গা বলেন? এই কোরআন বুকে করে যদি কবরে যাইতে পারি, সোনার মা বোনেরা, ওই যে আপনার প্রতিবেশী মেয়েটা তালিম করে নামাজ পড়ে, মুর্দাকে গোসল করাইতে পারে, যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না ও মুর্দার গায়ে হাত দেয় না। কারণ কিসের ভাই আপনার? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নামাজ পড়ে না বেনামাজি তারা কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই ব্যক্তি নামাজ পড়ে খবরদার নিকৃষ্ট ব্যক্তি যেন নামাজিদের গায়ে হাত নাই না দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি যখন মরিয়া যাব বেনামাজি যেন দেখে না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাব বেনামাজি যেন দেখে না, পাশেতে বসিয়া কোরআন পড়িও, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে, আমার নবীজি বলে, আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। সেজদা কোথায় চলে যায়? কোথায়? সেজদার দাম কত জানা আছে? জানা আছে? এই নামাজ আমরা ছাড়বো, কোরআন ছাড়বো, রমজান মাসে রোজা ছাড়বো, ছাড়বো, পর্দা ছাড়বো। কার হুকুম? নামাজ যেমন ফরজ, পর্দা করাও, স্বামীর খেদমত, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, প্রতিবেশীর হক, গরিব মিসকিনের হক আছে না? কাজগুলো করতে রাজি আছে কি না? আছে না? খেয়াল রাখবেন। গরিব মানুষকে দাম দিই না। কথা বলেন ঠিক কি না? খবরদার অহংকার করবেন না। অহংকার করার মালিক আল্লাহ। আল্লাহ অহংকার করবে, আপনি অহংকার করতে পারেন না। আপনি 5 কোটি টাকার মালিক হয়েছেন, তাতে কি হয়েছে? ওই 5 কোটি টাকা দিছে কে? আল্লাহ আপনাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে। কথা বলেন ঠিক কি না? আপনাকে সম্মান বৃদ্ধি করে আল্লাহ পরীক্ষা করেছে, দেখে সম্মানী ব্যক্তি মানুষকে সম্মান আরও করে কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে মানুষকে ভালোই বাসে না, মারে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করবেন আমার মা বোনরা, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আপনি মারা যাবেন, সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি, আপনি মারা যাবেন। ওই গরিবের মেয়েটা আপনার লাশটা, ওই গরিবের মেয়েটা যত করলো, আপনি ওই গরিবের মেয়েটা আপনার ওই লাশ, আপনি যে গরিব মানুষটাকে পছন্দ করতেন না, তাকে আপনি সম্মান করতেন না, কিন্তু আপনি মারা যাবার পরে ওই বেনামাজি আপনার গায়ে হাত দিতে পারবে না। তার কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যারা বেনামাজি তারা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কিসের চাইতে? কুত্তার চাইতে নিকৃষ্ট। মা বোনেরা অনুরোধ করে বলা যায়, আপনারা আপনার স্বামীদের কাছে কত জিনিসের আবদার করেন, বাহানা করেন।
একটা স্ত্রী পারলে স্বামীর সংসারটা সোনার চাইতে দামি করে গড় করে উঠাইতে পারে। একটা স্ত্রী যদি প্রয়োজন মনে করে স্বামীর সংসারটাকে তছনছ করে ফেলতে পারে। স্বামীর কাছে কত আবদার করেন, কত জিনিসের দাবি করেন। আজকে বাড়িতে যাইয়া আপনার স্বামী যদি নামাজ না পড়ে, একটা জিনিসের আবদার করবেন, স্বামী আপনার কাছে কিছুই চাই না, আপনার সংসার করতেছি, কিন্তু আপনার কাছে কিছুই চাই না, কানের দুল চাই না, নাকের ফুল চাই না, গলার মালা চাই না, হাতের মালা চাই না, বেনারসি শাড়ি চাই না, কোনো কিছুই চাই না। আজকের থেকে বলতে হবে, ওই সকিনা আপার কাছ থেকে ওয়াজ শুনে এসেছি, যেই ঘরের স্বামী স্ত্রী নামাজি, ওই ঘরটা আল্লাহর নবী বলেছেন জান্নাতি। আজকের থেকে স্বামীকে বলবেন, স্বামী গো আজকের থেকে আসুন আমরা ঘরে নামাজ পড়া শুরু করে দিই, নামাজ পড়া শুরু করে দিই। ও মা বোনেরা, আজকের থেকে নামাজ পড়া শুরু করে দেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছেন সব এই দুনিয়ায় রেখে যাবেন। সোনা দানা দামি রে গহনা রেখা শোকে চেতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, আমাকে যাইতে হইবে অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। যত কর বাহাদুরি মা এই দুনিয়ার বুকে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। যত বাহাদুরি কর মাগো এই দুনিয়ার বুকে, একা একা থাকিতে হইবে অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে, ওই যে গোসলখানায় নিয়ে যাবে, পরিধানের বস্ত্র আপনার গায়ে থেকে কেটে কেটে বের করে ফেলবে, আপনাকে শেষবারের মতো গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া গোসল করাইবে, শেষবারের মতো আপনাকে ওই মসজিদের চারিপায়ে খাটের মধ্যে শোয়াইয়া দিবে, দিয়ে আপনার চোখের মধ্যে সুরমা পরাইয়া দিবে, আপনার চোখের মধ্যে সুরমা পরাই দিবে, নাকে কানে আতর লাগাইয়া দিবে, তুলা লাগাইয়া দিবে। এ মা, সেটা কে করবে? আপনার বড় মেয়েটা। কথা বলেন ঠিক কিনা? আপনার বড় মেয়ে আপনার কাফনের মধ্যে, এই কাফনটা যখন পেঁচ দিয়া যখন আপনার মাথার মধ্যে যখন ধরবে, মা মুর্দাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে আর বলবে, ও আমার বড় কন্যা রে, তোকে যখন পেটে পেয়েছিলাম, যখন কোলে পেয়েছিলাম, কত আদর করেছিলাম তোরে, আজকে তুই জন্মের মতো আমার ঘর থেকে বিদায় করে দিয়ে দিলি, শেষবারের মতো গোসল করাইলি, এখন তুই কাফনের কাপড় দিয়ে আমার জীবনের মতো মুখটা ঢেকে দিচ্ছিস রে মা। এ মা, তোরে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, আমার চিরদিনের মতো তুই আমারে কাফন দিয়া ঢেকে দিচ্ছিস রে মা। ও মা গো, তোর কাছে কিছুই চাই না মা, তোরে মানুষ করেছি, তোরে লেখাপড়া করাইছি, মা গো তোরে কোরআনের শিক্ষা দিয়েছি, মেহেরবানি করে নামাজ পড়ে পড়ে আমার জন্য একটু দোয়া করবা। এ আমার সন্তান, তুই আমার জন্য দোয়া করবি, কোরআন তেলাওয়াত করবি, কিন্তু আমি মা তো কবরে যাচ্ছি একদম একা একা, আমি একদম। মাগো, আমাকে একা একা গোসল করাইয়া দিছ, তিনজন মিলে গোসল করাইতেছ, মাগো তুমি কি আমার সঙ্গে যাবা? যেখানে দিবা সাজাইয়া গোসাইয়া, সেই জায়গাটার নাম হলো কবর। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কবর। ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? আমাকে এমন জায়গায় নেওয়ার জন্য তোমরা আমাকে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিচ্ছ, নাকে কানে তুলা লাগাইয়া হাতরে লাগাইয়া দিচ্ছ গো মা। আমি এমন জায়গায় চলে যাব, সেই জায়গার কোনো সাথী নাই, এমন জায়গায় চলে যাব, সেই জায়গার কোনো বাতি নাই, এমন ঘরে চলে যাব, সেই ঘরের কোনো জানালা নাই, এমন ঘরে চলে যাব, সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে চলে যাব, সেই ঘর হলো একা থাকার ঘর। সেই ঘরটা একা থাকার ঘর। আমার মা বোনেরা,
বড় মেয়েটা আমাদেরকে কাফন পরাইয়ে দিবে। জনমে দক্ষিণী মা মুর্দা চিৎকার দিয়ে কানবে, মুর্দার কান্না কোনো জিন্দারা শুনতে বলেন পারবে কি? বলেন পারবে? ও মা, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, ও আয়েশা বলো তো, মানুষ যখন মারা যায় তখন তার অবস্থা কি হয়? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুর্দাকে যখন গোসল করাইয়া মসজিদের চারিপা খাটের মধ্যে শোয়াইয়া যখন কাফন দিয়ে যখন 3টা বান্ধা দিয়ে দেয়, ওই মুর্দা তখন বড় বিপদের সময় বড় আফসোস করে, ওই মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, মুর্দার চিৎকারে জমিন আসমান থরথর করে কাঁপতে থাকে।